শুনুন, কিয়ামতের মাঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দেখতে পাবে। তার পিতা আজরকে বলবে, আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না, আপনি আমার অবাধ্য হয়েন না, আপনি আমার কথা মেনে চলুন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বলবে, বেটা ইব্রাহিম, আজকে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আজকে তোমার সমস্ত কথাই আমি মেনে চলবো, আজকে তোমার কথা অমান্য করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিপালককে ডাক দিয়ে বলবেন, প্রতিপালক, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমানিত করবেন না, সুতরাং আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চাইতে বড় অপমান আর কিছু হতে পারে না। তখন মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইব্রাহিম, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, সুতরাং আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, তোমার পিতা আজকে জাহান্নামে যাবে, এটাই সিদ্ধান্ত। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইব্রাহিম, তুমি নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে তার পিতাকে একটি হাইনা রূপে রূপান্তরিত করা হয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই বাস্তবিক নিজেই তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, কিয়ামতের মাঠ কত কঠিন। কিয়ামতের মাঠে সকল নবীরা নাফসি নাফসি করতে থাকবে। তখন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাবেন শুধুমাত্র আমাদের জন্য। আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে নামাজ পড়েন না, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে চার দোকানে বসে গল্প করেন, নামাজ পড়েন না। আপনার তো একটু লজ্জাবোধ থাকা দরকার, আপনার তো একটু হায়াবোধ থাকা দরকার। মহান আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বুঝেও বুঝে না তারা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না তারা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না তারা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু পাখির মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, আপনাকে তো আল্লাহ তাআলা গরু ছাগলের মতো বলেছে, আপনিও কেন বুঝেও বুঝলেন না? আজান হওয়ার পরেও কেন মসজিদে আসলেন না? কেন আজান হওয়ার পরেও নামাজে আসলেন না? আপনি কেন বুঝেও না বোঝার ভান করলেন?